নির্বাচন বলে দিল আওয়ামী লীগের দিন শেষ। বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গ্রহণ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন রেকর্ড গড়ে টেবিল ঘড়ির প্রতীক স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন বিজয়ী হয়েছেন। তিনি 2,38,938 ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান পেয়েছেন 2,22,737 ভোট। জায়েদা খাতুন বিজয়ের মধ্য দিয়ে গাজীপুরবাসী একজন নগরমাতা পেল। সুষ্ঠু ভোটে চমক দেখিয়েছেন টেবিল ঘড়ি। বেসরকারিভাবে নির্বাচিত কমিশন ঘোষিত সব কয়টি 480টি কেন্দ্রের ফলাফল ঘড়ির প্রতীক পেয়েছেন 2,38,938 ভোট। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রতীকের আজমতুল্লাহ পেয়েছেন 2,22,737 ভোট। আজমতুল্লাহর থেকে জায়েদা খাতুন 16,197 ভোটে এগিয়েছেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রেকর্ড ঘড়ির টেবিলের ঘড়ির প্রতীক স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন বিজয়ী হওয়ার পর সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান বলেছিলেন, জনগণের ভালোবাসা থেকে আমি বলতে পারি জয় পরাজয় আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমি বিশ্বাস করি ফয়সালা আসমান থেকে হয়, আল্লাহ যা চান তা জনগণের মাধ্যমে প্রকাশ করবেন। নির্বাচনে 57টি ওয়ার্ডে 480টি ভোট কেন্দ্রে 3,457টি কক্ষে ভোট গ্রহণ কার্যক্রম চলে। আজ বৃহস্পতিবার কেন্দ্রে কেন্দ্রে ছিল সিসি ক্যামেরা। এগুলো ঢাকা থেকে মনিটরিং করা হয়। মোট 4,435টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়েছিল। নির্বাচনে মেয়র পদে 8 জন, সংরক্ষিত কাউন্সিল পদে 78 জন এবং সাধারণ কাউন্সিলিং পদে 246 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা প্রস্তুত ছিল আইনশৃঙ্খলা বাহিনী। 57টি ওয়ার্ডে 74 জন ম্যাজিস্ট্রেট, 30টি টিম ও বিজিবির প্রায় 13টি প্লাটুন সদস্য ছিল। এছাড়া স্ট্রাইকিং ফোর্স পুলিশের 19টি ও মোবাইল টিম হিসেবে 57টি টিম তৈরি ছিল। তবে নির্বাচনে বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। নির্বাচন সূত্রে জানা গিয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের সংশ্লিষ্ট ওয়ার্ডের সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মিলিয়ে প্রায় 20,000 সদস্য নির্বাচন কাজে নিয়োজিত ছিল। নির্বাচনে একজন মেয়র, 57টি সাধারণ ওয়ার্ডে 57 জন সাধারণ কাউন্সিল এবং 19টি সংরক্ষিত ওয়ার্ডে 19 জন নারী কাউন্সিলর নির্বাচিত হবে। অবশ্য এদের মধ্যে একজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এর আগে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শুরুর পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা নির্বিঘ্নে এসে তাদের ভোট দিয়েছেন। এছাড়া একটু শুধু সমস্যা ছিল ইভিএম জটিলতার কারণে, যেহেতু প্রথম টাইম গাজীপুর বাসীদের জন্য, তাই এখানে একটু প্রবলেম ছিল। বাকি সকল দিক দিয়ে নির্বাচন সুষ্ঠু বলে সকলেই মন্তব্য করেছেন। ভোটার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী এবং সকল ধরনের সবাই ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, যে তার আমলে তার তত্ত্বাবধানে একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গাজীপুরবাসী একজন নগরমাতা পেলেন প্রথমবারের মতো গাজীপুর সিটি কর্পোরেশনে। বিভিন্ন দলের মন্তব্য বা দলের প্রধানদের মন্তব্য থেকে জানা গিয়েছে যে গাজীপুর নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছে। এ থেকে বোঝা যায় যে আওয়ামী লীগের দিন শেষ। আওয়ামী লীগের একদম ভরাডুবি হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। জনগণ যে আওয়ামী লীগকে চায় না, তারই একটি প্রতিফলন এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। আমাদের পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।